নমস্কার, নিউজ নাওয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছি আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। মদ্য বিক্রি থেকে রাজস্ব আয় বেড়েছে রাজ্য সরকারের। 2023-24 সালের তুলনায় সর্বশেষ 2024-2025 অর্থ বছরে এই খাতে রাজস্ব আদায়ের নিট প্রবৃদ্ধি ছিল 16.09%। মদ্য বিক্রি থেকে গত কয়েক বছর ধরে 12% স্থির হারে বৃদ্ধি পাচ্ছে রাজ্য সরকারের রাজস্ব আয়। তবে গত অর্থ বছরে তাতে বৃদ্ধি পেয়েছে আরও প্রায় 4%। 2017-18 অর্থ বছরে মদ্য বিক্রি থেকে আবগারি শুল্ক আদায় 186.96 কোটি টাকা থেকে বেড়ে 2024-25 সর্বশেষ অর্থ বছরে 484.09 কোটি টাকা হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা রাজ্য আবগারি অধিদপ্তর। কোভিড মহামারীর কারণে 2019-20 সাল ছাড়া গত 8 বছর ধরে মদ্য বিক্রি করে রাজস্ব আদায়ে অসাধারণ বৃদ্ধি ঘটেছে রাজ্যে, যেখানে 2019-20 সালে আবগারি শুল্ক হিসেবে আদায় করা হয়েছিল 231.70 কোটি টাকা। আবগারি শুল্ক আদায়ের ঊর্ধ্বমুখী প্রবণতা রাজ্যে অ্যালকোহল ব্যবহার বৃদ্ধির দিকটিকেই সূচিত করে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। আবগারি বিভাগের তৈরি পরিসংখ্যান অনুসারে গত 3 বছরে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। মদ্য বিক্রি করে 2022-23 সালে আবগারি শুল্ক হিসেবে 368.11 কোটি টাকা আয় করেছে রাজ্য সরকার। এই ক্ষেত্রে 2023-24 সালে আয় করেছে 417 কোটি টাকা, যেখানে 2024-25 সালে রাজ্য সরকারের আয় বেড়ে দাঁড়িয়েছে 484.09 কোটি টাকা। আবগারি অধিদপ্তরের দেওয়া তথ্য অনুসারে 2023-24 সালের তুলনায় সর্বশেষ 2024-25 অর্থ বছরে রাজস্ব আদায়ের নিট প্রবৃদ্ধি ছিল 16.09%। তবে রাজস্ব আদায় ত্রিপুরায় মদের প্রকৃত ব্যবহার প্রতিফলিত করে না বলে মনে করছেন মদ্য বিক্রেতারা। লাইসেন্স ফি অত্যধিকভাবে বৃদ্ধি পাবার কারণেই এই রাজস্ব আয় বৃদ্ধি বলে দাবি করছেন মদ্য বিক্রেতারা। রাজ্যে বিভাগ ভেদে লাইসেন্স ফি বাবদ প্রতি বছর দিতে হয় 35 লক্ষ, 50 লক্ষ এবং 1 কোটি টাকা। তুলনামূলকভাবে আসামে এটি মাত্র 1 লক্ষ বা 2 লক্ষ টাকা বলে দাবি করছেন মদ্য ব্যবসায়ীরা। 2016-17 সালে লাইসেন্স ফি ছিল বছরে 6 থেকে 7 লক্ষ টাকা এবং 2018 সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তা বেড়েছে 35 থেকে 1 কোটি টাকার মধ্যে। অতিরিক্ত লাইসেন্স ফির কারণে রাজ্যে মদের ব্যবসা কঠিন সময়ের মুখোমুখি। এক্ষেত্রে লাইসেন্স ফি কমানোর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে অল ত্রিপুরা রিটেল ফরেন লিকার শপস অ্যাসোসিয়েশন। উল্লেখ করা যেতে পারে, রাজধানী আগরতলা সহ পশ্চিম ত্রিপুরা জেলায় বিদেশি মদ্যর দোকান রয়েছে 148টি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 27 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত গোটা দেশে সংবিধান বাঁচাও অভিযান জারি রেখেছে কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলায় র্যালি সংগঠিত করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বিজেপি নেতৃত্বাধীন সরকারের সময় বিপন্ন সংবিধান একে কাটাছেঁড়া করে চেষ্টা করা হচ্ছে বিলুপ্তির। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নিয়েই এই র্যালি বলে এদিন জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আগরতলা প্রেস ক্লাব থেকে শুরু হয়ে আয়কর ভবন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এই র্যালি। মূলত দেশের সংবিধান আজকে বিপন্ন। দেশের সংবিধানকে কাটাছেঁড়া করে বিলুপ্ত করার যে ষড়যন্ত্রে শাসক বিজেপি এবং তার সরকার সারা দেশের গণতান্ত্রিক বাতাবরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশের ধর্ম বর্ণ জাতের যে সংমিশ্রণ, এটাকে বিলুপ্ত করার জন্য কেন্দ্রের সরকার এবং বিজেপি দল, তার অভিভাবক আরএসএস যে প্রক্রিয়া শুরু করেছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেজি নিজের অটো থেকে চুরি যাওয়া প্রায় 17,000 টাকা ফিরে পেতে এয়ারপোর্ট থানায় মামলা করতে গিয়ে পুলিশি দমন পীড়নের অভিযোগ করল ব্যাটারি চালিত অটো চালক। তার অটো থেকে 17,000 টাকা চুরি করে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ উল্টো চোরদের পক্ষ নিয়ে তাকে মারধর করে এবং তাকে জেলে পুরে দেয় বলে অভিযোগ করেন নরসিংগড় বগাদি এলাকার বাসিন্দা সঞ্জীব শীল। মারধরের কারণে তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে বলেও জানিয়েছেন সঞ্জীব শীল। করছি, আমরা ঢুকায় রেখে দিয়েছি ভিতরে।
আমি যেমন আমি আসামি, এরকম আসামির মতো আমার বয়ে রাখছে, বয়ে রেখে সেটা আমার চলো তখন টেস্ট করে নেবো। আমি কি স্যার আমি তো কমপ্লিট করছি, আমার কে টেস্ট করবেন? না না হসপিটাল করে দিব। চিতরে চলে গেছি, গিয়ে সেটা হসপিটালে করে আইসি। হসপিটালে তো কিচ্ছু করছি না, তো অনেক কিছু করছে না। হসপিটাল থেকে আইসি করে দুই মানে এরা ওই ছেলেটা সাইডে আসে মানে মারামারি শুরু করে দিছে। আমি থাকতে পারি না, রাত্রেবেলা ডাক্তারের কাছে গেছি। কেন মারছে আপনারে? মারছে ইয়ে থানাতে, আচ্ছা, থানাতে মারছে। ওই টাকার ব্যাপারে কথা কই তখন থেকে উল্টো বলা শুরু করে দিয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।